আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ মহালয়া। আজকে সকালে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি আর ভেবেছি আজকে এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তোমাদেরকে আমি পরে বলবো। আমি এখন স্নান টান করে রেডি হয়ে নেব, তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মির ভিডিও শ্যুট করব, কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে রেডি হয়েছি আমার দ্বারা হয়তো ওসব ভিডিও হবে না। আমরা এখন যাচ্ছি বেলবাড়ির পালপাড়াতে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে কি কি মূর্তি তৈরি হচ্ছে। তো বেসিক্যালি মায়ের মূর্তির সামনে কিছু ছবি আর ভিডিও করবো জন্যই এখানে আসা। কোনটা ভেতরে? না, ভেতরে মনে হয় ভেবেছিলাম ভোরবেলা আসবো, তো আমাদের ভোরবেলা মানে সকাল হয়ে গেছে এখন। তো যাই হোক, এখন আমরা অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করা হয়নি, তো কিছু ভিডিও করব। তারপরে একটু হাঁটবো, দেখবো অন্য জায়গায় আর কি ঠাকুর বানাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কি হচ্ছে আর কি করছি আমরা। আর এখানে বুলির টাচ আপ করতে ব্যস্ত। তো যাই হোক, মানে এত গরম, ভেবেছিলাম সকালবেলা আসবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, তাও রোদটা আজকে একটু কম আসে। সত্যি কিচ্ছু বলতে পারছি না। যাই হোক, তো চলো তোমাদের আরও কয়েকটা জায়গায় দেখাবো, আর এখানে আমরা কয়েকটা ভিডিও করে নিই, তারপরে অন্য জায়গাগুলো যাব। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। এখানে কাজ আছে, এগুলো মন্দিরে কাজ। তো আর কোথাও যাইনি ঠাকুর দেখতে, মানে ঠাকুর বানানো দেখতে, কারণ সেভাবে কোনো জায়গায় ছবি তোলাও যাচ্ছিল না, আর কমপ্লিটও হয়নি এখনও। শুধু মাটির ঝাঁজটাও তৈরি করা হয়নি। তো তাই জন্যেই এখানে একটা ঘাট আছে, আমাদের ঘাট পাড়ে, তো এদিক দিয়েই একবারে বাড়ি চলে যাচ্ছি। এখানে একটা বজরংবলী মন্দির আছে, আর এখানে আছে নৌকা। তো ও বাবা, নৌকা ছাড়া যাওয়া যাচ্ছে না, তো নৌকা ছাড়া যাওয়া যাবে না, নৌকায় যাবো কি করে? এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই? না, এদিক দিয়ে রেল গেট। এখানে কি ছিল, রাস্তা ফাঁকা ছিল? তো এখানে নৌকা ছাড়া হবে না কিছু, তো তাই জন্য আমরা এখান থেকে ঘুরে এক রাস্তা দিয়েই যাচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো এদিক দিয়ে তো যাওয়া হচ্ছে না, নৌকাতে ওঠার খুব ভয়, কারণ সাঁতার জানি না। টোটো করেই যাওয়া যাক। তো টোটো করে একটু ঘুরে যেতে হবে, তো ওদিক দিয়েই যাই। তোমরা দেখতে থাকো এরপর কি হচ্ছে। ওখান থেকে সোজা চলে যাচ্ছি তেঁতুলতলার দুর্গা মন্দিরে, ওখানকার নদীর ঘাটে। আমরা এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ ঘাটে একটু কাজ হচ্ছে, মানে নদীর ঘাটে। তো যাই হোক, তারপরে আমরা ছবি টবি তুলব একটু। আর প্রচণ্ড রোদ, যেহেতু আমরা একটু দেরি করে ফেললাম, তাই জন্য প্রচণ্ড রোদ, প্রচণ্ড দেখানো যাচ্ছে না। কিন্তু কি করব, এখানে কোথাও কিছু পাচ্ছি না, তাই জন্য এভাবেই রাস্তার মধ্যেই। তারপর ভাবলাম যে একটা ছোট্ট নাচের ভিডিও করা যাক, কিন্তু অনেক লোক যাতায়াত করছিল, তাও কোনোভাবে একটা ভিডিও করতে পেরেছি। তো মন্দিরের ভেতরে আমাদের ভিডিও করা কমপ্লিট, আর অনেকগুলো ছবি তুলেছি, তো সেগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো তোমরা। এখন যাব বাড়িতে। এভাবেই আমার মহালয়ার সকালটা কাটলো। তো দেখি সারাদিনে আর কি করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম, তো এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কেন বলি, তুই কি খাস? ও বিস্কুট, আমরা দুজনেই বিস্কুট খেয়ে এসেছি। আর
এখন যাব তাড়াতাড়ি করে বাড়িতে, কোথাও যাব না, কারণ এখন বাড়িতে গিয়ে ভাত খাবো। তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সারাদিনে কি কি করব। এখন যাচ্ছি বাড়িতে। এখন বাড়িতে চলে এসেছি, আর এত গরম আর বাইরে এত ভিড়, কিছু বলার নেই। তো এখন বাড়ির সব কিছু গোছাতে হবে, কারণ সকালবেলা গেছিলাম একদম সব এলোমেলো করা আছে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন হলো খাওয়া দাওয়া করব। বাইরে প্রচণ্ড ভিড়, তাই জন্য প্রচণ্ড নয়েজ আসছে, তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার বাড়িটা একদম রাস্তার পাশে। এরপর আমি খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের লুকটা আমার খুবই ভালো লেগেছে, অনেক দিন বাদে এরকম মেকআপ করলাম, তাই জন্য অনেক ফটো আর ভিডিও তুলে ফেলেছি। একটু বাদেই ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে খাওয়া দাওয়া করে বসে পড়লাম এডিটিং করতে। ভালো হলো পরীক্ষা? কি জন্য পরীক্ষা ভালো হলো? তাই কে দিল এটা? তারপর সন্ধেবেলা আবার রেডি হয়ে নিলাম মায়ের সাথে বাজারে যাব জন্য। ভাইয়ের টিউশন ছিল, ওই জন্য ও যেতে পারিনি। কেন জানি না আমার আর বাজারে যেতে ভালো লাগে না। বাইরে যাই এই একটা কারণেই। তো প্রথমেই এসেই আমরা দুজনে ফুচকা খেয়ে নিলাম। তারপর এখানে এসেছিলাম বাচ্চাদের ছোট ছোট গাড়ি দেখতে। এই দোকানের ছোট পিতলের মূর্তিগুলো বেশ ভালোই লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। ওখান থেকে চলে আসলাম একটা জামার দোকানে। এত অনলাইন শপিং করেছি যে এমনি দোকান থেকে কোনো কিছুই ভালো লাগছে না এখন। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসলাম পাপড়ি চাট খেতে। সত্যি বলতে কিছু কিনি আর না কিনি, বাইরে বেরোলেই খাওয়াটাই হলো মাস্ট। এখানে মা বাড়ির জন্য জিনিস কিনছিল, আর আমি বসে বসে খুবই বোর হচ্ছিলাম, আর এত গরমে মাথা ব্যথাও শুরু হয়ে গেছিলো। ভিডিওটা এখানেই এন্ড করছি। সারাদিন এত ঘোরার পর এখন আর ভালো লাগছে না কিছু, আর আমার আরও একটা ব্লগ এডিট করতে হবে, তো সেটাও এডিট করে আমাকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। হয়তো আমি কালকে একটা নাচের ভিডিও শ্যুট করব, মানে ভেবেছি একটা নাচের ভিডিও শ্যুট করব কালকে। তো দেখা যাক কতদূর কি হয়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাপোর্ট করো তাহলে খুবই ভালো লাগে। সামনেই পুজো, তো আরও অনেক মিনি ভ্লগ বা বড় ভ্লগও আসবে, তো সেগুলো দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।